হ্যালো স্টুডেন্টস, আজকে এই ভিডিওতে আমরা মাইক্রোসফট এক্সেলের ক্লিপবোর্ড গ্রুপ, অ্যালাইনমেন্ট গ্রুপ এবং নাম্বার ফরম্যাটিং গ্রুপ অপশনসগুলো আমরা দেখব। এখানে বিভিন্ন রকম টুল, বিভিন্ন রকম কাজ আছে, বিভিন্ন রকম টুলের বিভিন্ন রকম কাজ আছে। সেটা তোমরা খুব ভালো করে ফলো করো। আশা করি তোমাদের কোনো বুঝতে প্রবলেম হবে না। তো প্রথমে আমরা সবচেয়ে কমন একটা অপশন কপি পেস্ট, অর্থাৎ ক্লিপবোর্ড গ্রুপের মধ্যে কপি পেস্ট স্পেশাল আর ফরম্যাট পেন্টার আছে। আমরা সেইখানটায় দিয়ে শুরু করছি। দেখো, এই শিটে আমি কতগুলো স্টুডেন্টস বলে একটা কলামে স্টুডেন্টস নিয়েছি, বেসিক নিয়েছি আর ডিএ নিয়েছি। এখানে আমি একটা কতগুলো ভ্যালু দিলাম, ফিকটিশিয়াস ভ্যালু দিলাম। ডিএটা আমি ধরে নিচ্ছি যে বেসিকের 10% হবে, তাহলে বেসিকের 10% ফর্মুলা অলওয়েজ স্টার্টস উইথ এন ইকুয়াল সাইন। তাহলে ইকুয়াল বেসিক মানে হচ্ছে আমার এটা V2 ইন্টু 10%। তাহলে এটাকে আমরা ড্র্যাগ করে দিই। এবার এই সেল রেঞ্জে এইটুকুনি সেল ডেটা সেটের মধ্যে আমরা কিছু ফরম্যাটিং করছি। সেলগুলো, এগুলোকে বোল্ড করলাম, এটাকে সেন্টার অ্যালাইনমেন্ট করলাম। আচ্ছা, এর ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা করলাম একটা ডার্ক কালার দিলাম, ফোরগ্রাউন্ড কালারটাকে হোয়াইট করলাম। এই কালারটাকে আমরা ধরে নিচ্ছি একটা ডার্ক কালার করলাম। বাকি টোটালটাকেই আমি বর্ডারিং করলাম, অল বর্ডার্স। সেটাকে পুরোটাই আমি ওই একই কালার করে দিচ্ছি। তাহলে এই ফরম্যাটিংটা করলাম, ঠিক আছে। এবার ভালো করে দেখো যে কি করা হচ্ছে। আমি এই সেলটা, এই ডেটা সেটটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কপি করছি। কপি করে এবার যদি আমি যে কোনো সেলে গিয়ে আমি যদি পেস্ট করি, নর্মাল পেস্ট করি, তাহলে কি হচ্ছে না, ওই ডেটা সেটটা অ্যাজ ইট ইজ কপি পেস্ট হচ্ছে যেখানে ওর যে সেল আমরা ফরম্যাটিং চেঞ্জ করেছি এবং ভ্যালু, ফরম্যাটিং এবং ভ্যালু দুটোই এসছে। এবার যেটা আমরা করছি সেটা হচ্ছে আবার আমি এটাকে সিলেক্ট করলাম, কপি করলাম, Ctrl+C। এবার পেস্টে গিয়ে আমি পেস্ট স্পেশালে গিয়ে আমি যেটা করছি সেটা হচ্ছে শুধু ভ্যালুজ বলছি। এখানে একটা জিনিস আমি ধরে নিচ্ছি, এখানে কার্সারটা এখানে রাখলাম, পরে এবার পেস্ট স্পেশালে গিয়ে ভ্যালুজ গিয়ে ওকে। তাহলে দেখো এখানে এই সিলেক্টেড ডেটা রেঞ্জে শুধুমাত্র ভ্যালুজগুলোই এসছে, কোনো ফরম্যাটিং স্পেসিফিকেশন কিন্তু আসেনি। এর যে
এই ডেটার এই যে ডেটা সেটটার যে আমরা ফরম্যাটিং করেছিলাম, এই অঞ্চলটা ব্লু করেছিলাম, সেন্টার করেছিলাম, ইত্যাদি ইত্যাদি করেছিলাম, সেগুলো কিন্তু কিছু আসে। তুমি এখানে যদি এই ডেটা এই পোর্শনে যদি কোনো কারেন্সি সিম্বলও দাও, মানে যদি আমি কোনো কারেন্সি সিম্বল দিলাম, ধরে নিচ্ছি এখানে আমি কোনো একটা কারেন্সি সিম্বল দিলাম, সাপোজ যদি আমাদের পাউন্ড না, ঠিক আছে, আমি এখানে পরে আমরা দেখাবো কি হবে, আপাতত একটা পাউন্ডে দিচ্ছি। যদি এটা দিই, এটাতেও যদি ধরে পাউন্ড দিই, তাহলে এটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি করলাম। আমি এখানে এসে যদি আমি পেস্ট স্পেশালে গেলাম, পেস্ট স্পেশালে গিয়ে যদি আমি শুধু ভ্যালুস বলি, তাহলে দেখবো শুধু ভ্যালুসগুলোই কপি হয়েছে, কোনো ফরম্যাটিং যেটা আমি আগে দেখালাম সেই একই জিনিস এসছে, অর্থাৎ কোনো ফরম্যাটিং স্পেসিফিকেশন কিছু আসছে। কিন্তু যদি আমি এই সিলেক্টেড সেল রেঞ্জের এই ডেটা সেটে কপি করে আমি শুধুমাত্র ফরম্যাটটাই কপি করতে চাই, পেস্ট করতে চাই, তাহলে পেস্ট স্পেশালে গেলাম, পেস্ট স্পেশালে গেলাম, গিয়ে শুধুমাত্র ফরম্যাটস, তাহলে দেখো শুধু ফরম্যাটটাই কপি হয়েছে, কোনো ডেটা কিন্তু কপি হয়নি। ঠিক আছে, তাহলে কপি করে শুধু যখন পেস্ট করছি, ডেটা ফরম্যাট দুটোই কপি হচ্ছে। কপি করে পেস্ট স্পেশালে গিয়ে আমি যখন ভ্যালু বলছি, তখন শুধু ভ্যালুটা কপি হচ্ছে, ফরম্যাট কিছু আসছে না, ফরম্যাটটার এফেক্ট থাকছে না। আবার যখন আমি কপি করে পেস্ট স্পেশালে গিয়ে শুধু ফরম্যাট বলছি, তখন শুধুমাত্র ফরম্যাটটাই আসছে, ফরম্যাটটাই পেস্ট হচ্ছে, কোনো ভ্যালু আসছে। তুমি যদি এখানে কীরকমভাবে এখানটায় তুমি স্টুডেন্টস বললে, ফিজ বললে, দেখো এটা মাঝখানে চলে আসবে অটোমেটিক, যেহেতু এখানে মাঝখানে ফরম্যাটিং করা আছে। টোটাল পেড, এখানে যদি আমি কথার কথা বলি, এখানে যদি আমি 1000 টাকা লিখি, দেখো সামনে মাউন্ট সাইন চলে আসছে, অর্থাৎ ওর পুরো ফরম্যাটিংটা সাথে আছে। এবার আরেকটা জিনিস আমরা দেখছি, আমি এটাকে কপি করলাম, কপি করে কন্ট্রোল সি, পেস্ট স্পেশালে গিয়ে স্পেশালে যাওয়ার আগে আমি এখানটায় সিলেক্ট করলাম, এবার পেস্ট স্পেশালে গেলাম, গিয়ে এখানে একটা অপশন আছে দেখো ট্রান্সপোজ, এটা কি করে, এই অপশনটা খুব খুব ইম্পর্ট্যান্ট একটা অপশন, যেটা কি করছে, আমার ডেটা সেল, ডেটা যে রেঞ্জ, অর্থাৎ ডেটা সেটের প্রেজেন্ট যে কলামটা, প্রেজেন্ট কলামগুলোতে রোতে কনভার্ট করে, আর প্রেজেন্ট রোগুলোকে কলামে কনভার্ট করে। অর্থাৎ আমার সুইচিং হচ্ছে, রো কলামের যে রো কলাম যেটা আছে সেটা সুইচ হচ্ছে, রোটা কলাম হয়ে যাচ্ছে, কলামটা রো হয়ে যাচ্ছে। দেখো দেখতে পেলে, তুমি ভালো করে দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমার যে এক্সিস্টিং যে ডেটা সেট ছিল, সেখানে কলামগুলো কি ছিল, স্টুডেন্টস, বেসিক আর ডিএ, সেটা আমার এখানে রো হয়ে গেছে। আর যেগুলো আমার রো ছিল, এ এ, বি বি, সি সি, ডি ডি, এই যে রোগুলো ছিল, সেগুলো আমার কলাম হয়ে গেছে এবং তার করসপন্ডিং ভ্যালু হিসেবে চলে আসছে বেসিক আর ডিএ। এই হচ্ছে আমার কপি পেস্ট এর ক্ষেত্রে। আমি আরেকটা জিনিস এখানে, যে ফরম্যাট পেনটা আমি ধরে নিচ্ছি এইখানটায় এর দিয়ে এইটুকুনিকে আমি সিলেক্ট করে আমি বোল্ড করলাম, ঠিক আছে, বোল্ড করলাম, সেন্টার অ্যালাইন করলাম, ঠিক আছে। তার মানে আমি এই সেলটার সেন্টার অ্যালাইন করেছি, আমি ধরে নিচ্ছি একটা কালার দিলাম, আর
এই কালারটা ইয়েলো দিলাম। এবার আমি এই এফেক্টটা এখানে দিতে চাই, সেম এফেক্টটা আমি এখানে দিতে চাই। তাহলে আমি এটাকে সিলেক্ট করছি, সিলেক্ট করে ফরম্যাট পেন্টার। ফরম্যাট পেন্টার কি করছে না, ওই এফেক্টটাকে, ওর ফরম্যাটিং এফেক্টটাকে কপি করে নিচ্ছে, নিয়ে যেটাকে আমি সিলেক্ট করছি বা যার ওপরে সিলেক্ট করব, যেগুলোর ওপরে সিলেক্ট করব, সেগুলোর ওপরে যার যার ওপরে সিলেক্ট করব তার ওপর সেই এফেক্টটা অ্যাপ্লাই হয়। বললাম যে অর্থাৎ এর ফরম্যাটিং এফেক্টটা কপি হয়েছে, এর ওপর অ্যাপ্লাই হয়েছে, যেখানে আমি বসিয়েছি তার ওপর অ্যাপ্লাই হয়েছে। এরপরে আমরা আসছি, এখানে দেখো আমি এখানটায় এটা লিখছি টেক্সট অ্যালাইন। আমি যদি এইটুকুনিকে সিলেক্ট করি, সিলেক্ট করে আমি যদি মার্জিন সেন্টার বলি, তাহলে কি হচ্ছে, যতটা সেলকে সিলেক্ট করছি ততগুলো সেল, অর্থাৎ সেই সিলেক্টেড সেলসগুলো মার্জ হয়ে যাচ্ছে, হয়ে একটা সেল হচ্ছে এবং তার সেন্টারে টেক্সটটা সেট হচ্ছে। এখানে সেন্টারে টেক্সটটা সেট হচ্ছে, মার্জিন সেল। এবার এখানে দেখো এই ওরিয়েন্টেশন, আমি টেক্সট ওরিয়েন্টেশনটা আমি চেঞ্জ করতে পারি। আমি যদি মার্জিন সেন্টার তুলে দিই তাহলে আবার যেরকম ছিল সেরকম থাকবে। এবার এখানে এর ক্ষেত্রে আমি কি করতে পারি না, আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখো অ্যাঙ্গেল কাউন্টার ক্লকওয়াইজ ডিফারেন্ট ভাবে অপশনগুলো আছে। তোমরা দেখতেই পাচ্ছ। আমি যদি আবার আগের অবস্থায় নিয়ে যেতে চাই, এখানে দেখো এটাকে করে ওকে করলাম। এইভাবে আমি টেক্সটের রোটেশন চেঞ্জ করতে পারি, টেক্সট ওরিয়েন্টেশনটা চেঞ্জ করতে পারি। এছাড়া এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে আমার ইনক্রিজ ইনডেন্ট আর ডিক্রিজ ইনডেন্ট। আমি এই ইনক্রিজ করছি আর ডিক্রিজ করছি। এই ইনক্রিজ ইনডেন্ট, ডিক্রিজ ইনডেন্ট, এইভাবে আমরা টেক্সটার ইনডেন্টেশনটা ইনক্রিজ বা ডিক্রিজ করতে পারি। মার্জিন সেন্টার তুলে দিলাম, যে অবস্থায় ছিল সে অবস্থায়। এবার এখানে টেক্সট অ্যালাইনমেন্ট, এখানটায় আমি লিখলাম এখানে দেখো এই যে সেলটা, এই সেলটা কিন্তু এই সেলটা নিজের সেলকে ওভারল্যাপ করে নেক্সট সেল অবধি চলে গেছে। তা আমি যদি এই সেলটা সিলেক্ট করে আমি যদি র্যাপ টেক্সট বলি, তাহলে কি হবে, ও ওই সিলেক্টেড উইডথের মধ্যে, ওর উইদিন উইডথের মধ্যেই ওই টেক্সটটাকে ও কি করবে, গুটিয়ে নেবে, র্যাপ করে নেবে। দেখো ওপরের ছবিটাই তুমি বুঝতে পারবে, করে কালামটা বাড়িয়ে নেবে, কালাম উইডথটাকে বাড়িয়ে নেবে এবং টেক্সটটাকে ওর মধ্যে র্যাপ করে দেবে। আমি যদি অপশানটা তুলে দিই তাহলে দেখতেই পাচ্ছ আবার আগের অবস্থায় ফিরে আসছে।
ঠিক আছে। এখানে আমরা এরকম যদি হয় যে ধরে নেওয়া যাক আমি এখানটা একটা টেক্সট লিখলাম, তাহলে আমি এখানে সিলেক্ট করে আমি যদি র্যাপ টেক্সট করি, দেখতে পাচ্ছ, অথবা যেখান থেকে আমি ব্রেক করতে চাচ্ছি সেখানে নিয়ে গিয়ে কার্সার নিয়ে গিয়ে অল্ট এন্টার এন্টার অল্ট এন্টার এন্টার মারলেও আমার কি হবে না এই র্যাপ টেক্সট হবে। ঠিক আছে, তাহলে এই পোর্শনে আমরা দেখলাম কপি পেস্ট, পেস্ট স্পেশাল, পেস্ট স্পেশালের ডিফারেন্ট অপশনস, ফরম্যাট পেন্টার, র্যাপ টেক্সট, মার্জিন সেন্টার, অ্যালাইনমেন্ট, টেক্সট ওরিয়েন্টেশন, ইনক্রিজ ইনটেন্ট, ডিক্রিজ ইনটেন্ট। এবার আমরা সেল ফরম্যাটিংয়ে, আমার একটা টেক্সট এখানে সেল ফরম্যাটিং করা আছে। এখানে দেখো সেল ফরম্যাটিং এর ক্ষেত্রে এখানে একটা জিনিস লক্ষণীয় যে আমি এই যে কোনো লেখা যদি লিখি অর্থাৎ টেক্সট লিখি তাহলে সেই লেখাটা অটোমেটিক্যালি সেলের লেফট অ্যালাইনমেন্ট বরাবর করছে, অর্থাৎ জেনারেল সেল ফরম্যাটিংয়ের ক্ষেত্রে টেক্সট হলে সেটা লেফট অ্যালাইন হচ্ছে। আমি যদি একটা নাম্বার দিই তাহলে সেটা রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে। আমি যদি একটা ডেট দিই তাহলেও সেটা রাইট অ্যালাইনমেন্ট হচ্ছে। যদি দেখা যায় যে আমি ডেট দিলে সত্ত্বেও কোনো ভ্যালিড ডেট দেওয়া সত্ত্বেও লেখাটা লেফট অ্যালাইনমেন্ট হলো, তার মানে হচ্ছে যে ডেটের ফরম্যাটটা চেঞ্জ আছে। ডেটের ফরম্যাটটা তুমি যে ফরম্যাট দিচ্ছ সিস্টেমে সেই ফরম্যাট করা নেই। ঠিক আছে, সুতরাং সেটা একটু দেখে বোঝার বিষয় আছে। এবার এই ডিফল্ট ফরম্যাটটা হচ্ছে আমার জেনারেল ফরম্যাট। এবার আমি যদি নাম্বার ফরম্যাট করি, দেখো এখানে কতগুলো নাম্বার দেওয়া আছে, এই নাম্বারগুলো সব জেনারেল ফরম্যাটে আছে। আমি যদি এই নাম্বারগুলোকে আমি নাম্বার ফরম্যাটে করি তাহলে দেখো অটোমেটিক্যালি কি হচ্ছে না, অটোমেটিক্যালি সেটার যে নাম্বারগুলো ছিল তার সাথে অটোমেটিক্যালি 2 ডেসিমেল পয়েন্ট অ্যাড হয়েছে। 2 ডেসিমেল অ্যাড হয়ে সেটা নাম্বার ফরম্যাটে দেখাচ্ছে এবং এখানে উপরে নাম্বার দেখাচ্ছে। যদি আমি কারেন্সি দেখি, কারেন্সির ক্ষেত্রে অটোমেটিক্যালি কি হচ্ছে না, আমার এখানে পাউন্ড দেখাচ্ছে, তাই তো, আমাকে পাউন্ড দিয়ে দেখাচ্ছে। যদি আমি এটা আমাদের কারেন্সি অর্থাৎ রুপি যে কারেন্সি আছে সেটা করতে চাই, তাহলে আমি কি করতে পারি না, এর ওপরে রাইট মাউস ক্লিক করে আমি ফরম্যাট সেলস করতে পারি। ফরম্যাট সেলস করে দেখো এই নাম্বার ট্যাবে আসছে, এসে কারেন্সিতে দেখো সিম্বল পাউন্ড আছে, এটাকে আমি চেঞ্জ করে ইংলিশ ইন্ডিয়া করে ওকে করো, তাহলে আমার একটা কারেন্সি সিম্বল হবে। অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে
অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে দেখো একই রকম, শুধুমাত্র ডিস্টেন্সটা দূরে হবে। এই অ্যাকাউন্টিং সিম্বলটা, কারেন্সি সিম্বলটা সেলের এক প্রান্তে থাকবে। তো খুব অটোমেটিক, খুব স্বাভাবিকভাবেই আমি সেটা চেঞ্জ করতে পারি যেরকমভাবে আগেরটা করেছিল। তো সেক্ষেত্রে আমি যদি রুপি সিম্বলটা নিই, ইংলিশ ইন্ডিয়া, কারেন্সি সিম্বল আর অ্যাকাউন্টিং সিম্বলের ক্ষেত্রে ডিফারেন্সটা বুঝতে পারবো। ডেটের ক্ষেত্রে এটা যদি ডেট ফরম্যাট হয়, ডেট ফরম্যাটের ক্ষেত্রে আমরা দেখো, এটা ডেট ফরম্যাটের ক্ষেত্রে দু রকমের ফরম্যাট আছে। একটা শর্ট ফরম্যাট, শর্ট ফরম্যাট অনুযায়ী আমাদের আছে, আর একটা লং ফরম্যাট। যদি আমি লং ফরম্যাট দিই তাহলে আমার লং ফরম্যাটে কন্টেন্টটা দেখাবে। যদি আমি এর ফরম্যাটিং স্পেসিফিকেশনটা চেঞ্জ করতে চাই, তাহলে এখানে আমরা কি করতে পারি না, ওই নাম্বার ফরম্যাটিং অপশনসে গিয়ে আমি এখানে ডিফারেন্ট টাইপস দেওয়া আছে, ঠিক আছে। আমি যদি এরকম বলি, আমাকে এরকম ভাবে দেখাবে। অর্থাৎ আমি যে টাইপটা সিলেক্ট করব সেই টাইপ অনুযায়ী দেখাবে। ফ্র্যাকশনের ক্ষেত্রে যেমন ধরে নেওয়া যাক, আমি এখানটা লিখলাম 0.5। আমরা জানি 0.5 এটা হোল নাম্বার নয়, এটা একটা ডেসিমাল ফ্র্যাকশনাল নাম্বার। তো এটাকে যদি আমি ফ্র্যাকশন করি, আমি ফ্র্যাকশন ফরম্যাটে ফেলি, তাহলে আমাকে দেখো এখানে দেখাবে 1/2। 1/2 মানে 0.5। আমি এখানে, আমার কিন্তু এখানে 0.5 লেখা আছে, সেটা আমাকে ফরম্যাটিং স্পেসিফিকেশনটা যেহেতু আমি ফ্র্যাকশন দিয়েছি সেই জন্য 1/2 দেখাচ্ছে, ঠিক আছে। নেক্সট আমরা আসতে পারি পার্সেন্টেজের ক্ষেত্রে। আমরা পার্সেন্টেজ মানে হচ্ছে আমি এখানে যা ভ্যালু দেব সেটা 100%, ঠিক আছে। অর্থাৎ আমি যদি 1 দিই 100%, তাহলে এটা জেনারেল ফরম্যাট। আমি যদি পার্সেন্টেজ দিই তাহলে এটা হবে 100%, ঠিক আছে। আমার এখানে কোনো কিছু তার, আমি যদি এখানে 5 দিই তাহলে 500% হতো। 1 দিলে 100%, 5 মানে 500%, ঠিক আছে। দেখা যাক যদি 5 দিই, 5%, 500 1 দিয়েছি, 5 দিলে 5%। এখানে আমি এই 5% আমি 2 যদি দিই 22%। আমি এখানে কি করছি, আমি যেটার উপর পার্সেন্টেজ ফরম্যাট দিচ্ছি, এটাকে আমি সাপোজ এটাকে আমি জেনারেল ফরম্যাট করে দিলাম। এবার আমি এটাকে পার্সেন্টেজ ফরম্যাট দিচ্ছি, এখানটায় ভালো করে দেখুন, এখানটায় পার্সেন্টেজ ফরম্যাট দিচ্ছি। পার্সেন্টেজ যদি দিই তাহলে 2%, এটা দেবো, সেই পার্সেন্টেজ হবে। তাহলে আমি যদি 10 দিই তাহলে এটা আবার 10% হবে, ঠিক আছে। এবার নেক্সট যেটা বলার সেটা হচ্ছে যে এখানে আমি টেক্সট এখানে একটা খুব ইম্পর্টেন্ট। আমার এখানে কোনো একটা নাম্বার, একটা যেরকম আমরা ইলেকট্রিক বিল, বড় কোনো নাম্বার যেমন কনজিউমার নাম্বার, এটা কিরকম হয় 00123987 এই যে নাম্বারটা, যখন আমি এন্টার মারবো দেখবো যে সামনের জিরোগুলো আর থাকছে না। কিন্তু যদি আমাকে জিরোগুলো দেখাতে হয়, যদি দেখাতে হয় তাহলে সেক্ষেত্রে আমার একমাত্র
একমাত্র সলিউশন হচ্ছে যে আমি ওটাকে টেক্সট ফরম্যাটে করে নেবো। তাহলে আমি এখানটায় টেক্সট করলাম, করে আমি এখানটায় কন্ট্রোল ভি বললাম, বলে এন্টার। তাহলে আমি এটাকে তখন কিন্তু টেক্সট হিসেবে আসছে। এই যে নাম্বার ইজ ইন দিস সেল ইজ ফরম্যাটেড অ্যাজ টেক্সট অর প্রিপেয়ার্ড বাই অ্যান অ্যাপোস্ট্রফি। এটাকে আমি কি করতে পারি, ইগনোর এরর বললে আর এই সাইনটা দেখাবে না। ঠিক আছে, তাহলে এখানে আমরা ডিফারেন্ট ফরম্যাটস গুলো দেখলাম, কিভাবে ডিফারেন্ট ফরম্যাটে আমি সেটাকে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, জেনারেল থেকে নাম্বার, কারেন্সি, অ্যাকাউন্টিং, শর্ট ডেট, লং ডেট, টাইম আমরা দেখালাম না, পার্সেন্টেজ, ফ্র্যাকশন দেখালাম, সাইন্টিফিক দেখাই, আর টেক্সট ম্যাক্সিমামটাই আমরা দেখিয়েছি, যেগুলো যেগুলো প্র্যাকটিক্যাল ফিল্ডে বেশি লাগে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি। এই আজকে ভিডিও সেশনে আমরা নেক্সট ভিডিওতে আরও নতুন জিনিস নিয়ে আসব, যেগুলো আমাদের প্র্যাকটিক্যাল ফিল্ডে এক্সেলের ক্ষেত্রে খুবই কাজে লাগে। থ্যাংক ইউ।